এই গরমে মনটা শুধু আইসক্রিম খেতে চায়, তাই দেখো আজকে বানিয়ে ফেলেছি চিকেন দিয়ে আইসক্রিম। হ্যাঁ, এটা হয়তো গরম লাগা কাটাতে পারবে না, কিন্তু মনটা একদম ভালো করে দেবে। তাই সবার প্রথম সয়াবিন, পাউরুটির সাদা অংশগুলো আর চিকেনকে ভালোভাবে পেস্ট করে নিলাম। তার মধ্যে দিয়ে ফেললাম ধনেপাতা কুচি, আর সঙ্গে লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি। উপর থেকে দিয়েছিলাম কিছুটা আদা রসুনের পেস্ট, আর সঙ্গে কিছুটা জিরে গুঁড়ো, আর সঙ্গে দিয়েছিলাম নুন আর লঙ্কা গুঁড়ো। ভালোভাবে মাখিয়ে নিলাম। হাতে একটু তেল লাগিয়ে ফেলতে হবে, না তেল দিলে না কিছুটা আঠার মতন লেগে যাবে। এই দেখো একদম আইসক্রিমের মতন তৈরি করে ফেলেছি। তারপরে পাউরুটির যে কালো অংশগুলো রয়ে গেছিলো ওগুলোকে ভালো করে ব্রেড ক্রাম্বস তৈরি করে ফেললাম, আর একটা ডিম ফাটিয়ে ভালোভাবে কোট করে নিলাম। সবগুলো ভালোভাবে কোট করে 5-10 মিনিট ছেড়ে দেবো, যাতে ভালোভাবে শেপটা চলে আসে। তারপর গরম গরম তেলে লাল লাল ভেজে ফেললেই তৈরি হয়ে গেল আমাদের চিকেন দিয়ে তৈরি আইসক্রিম। খেতে কিন্তু একদম দুর্দান্ত হয়। মানছি এই গরমে হয়তো তেলে ভাজা ভালো লাগবে না, কিন্তু সন্ধ্যার এই ফুরফুরে হাওয়ায় কিন্তু দুর্দান্ত লাগবে। কামড় কিন্তু এইভাবে বসাতে হবে। হাই আসমাত, ধন্যবাদ আমাদের ভিডিওতে কমেন্ট করার জন্য। তোমার জন্য অনেক ভালোবাসা রইল। বেসিক্যালি আজকে একটু শপিং করার ইচ্ছে ছিল, তাই আমি কাকিমা আর ভাই মিলে চলে গেছিলাম। রাস্তায় যেতে যেতে তো ভাইয়ের একটাই আবদার, দিদি একটা চিপস কিনে দাও। আর ওই একটা চিপস পেলেই গোটা শপিংটা আমাদেরকে করতে দিয়ে দেয় শান্তভাবে। শপিং করে ফেরার সময় আমরা লক্ষ্য করলাম ভাই প্যাকেটটা নিয়েই বসে রয়েছে। এই কাণ্ড দেখে কাকিমা বললেন, রেহান বাবু ওটা নোংরা, ফেলে দাও। মা ওটা ফেলে দিলে তুলবে কে? ময়লাওয়ালারা এসে উঠিয়ে নিয়ে যাবে। আচ্ছা মা, ময়লাওয়ালা কে? যারা সমস্ত নোংরা তুলে নিয়ে যায়, ময়লা পরিষ্কার করে, ওদেরকে বলা হয়। তাহলে যারা ময়লা ছড়ায় ওদের কি ভালো মানুষ বলে? তা শুনে কাকিমা আমার দিকে তাকালেন, আর আমি তখন ওর দিকে তাকাতেই ব্যস্ত। সত্যি তো এই প্রশ্নের উত্তরটা তবে কি? ভাইকে জড়িয়ে ধরে বললাম, এ যে বড়ই কঠিন প্রশ্ন রে। চল ভাই, আজ তুই যা খেতে চাইবি তোকে তাই খাওয়াবো। ও বলল, দিদি আমি বাইরের কিছু খাবো না, আমি তোর হাতে বানানোই কিছু খাবো। এই কঠিন প্রশ্নের উত্তর তোমাদের জানা থাকলে নিশ্চয়ই বলো। ভাই তো এটা খেয়ে প্রচুর পরিমাণে খুশি হয়েছে, তোমরাও বানিও এটা। মা এই মাঝ দুপুরে তুমি কি করছো? এই যে মা রাভা বাড়া বানাচ্ছি। রাভা বাড়া এটা তো আগে কোনো দিন বানাওনি না। আজকে তো মামা বাড়ি নিয়ে যাব, তো দাদুভাই খেতে খুব ভালোবাসে, তাই বানিয়ে নিয়ে যাচ্ছি। রাভা বাড়া ওটা আবার কী দিয়ে তৈরি হয়? এই যে দেখ না, আগে আলুটাকে গ্রেট করে রেখেছিলাম, তার মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি। মাপ করে একটু জল দিয়ে 1 বাটি সুজি দিয়েই ভালোভাবে নেড়ে চেড়ে এলেই রেডি হয়ে যাচ্ছে। আচ্ছা এইভাবে করতে হয়? হ্যাঁ দি তো মা, পেঁয়াজটা কেটে। হ্যাঁ মা কেটে দিচ্ছি। বলো না সঙ্গে কি ধনে পাতাটাও কেটে দেবো? হ্যাঁ কেটে দে। তুমি কাঁচা পেঁয়াজ ধনে পাতা দিয়ে কী করবে? ওই যে যেটা বানালাম ওটাকে একটু মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে নিতে হবে, না হলে কিন্তু হবে না। মা একটু হাতে তেল বুলিয়ে গোল গোল করে একটু মাঝখানে গর্ত, যেমন রিং শেপে বিড়ি বড়া বানাস ঠিক ওভাবে একটু বানিয়ে দে তো। মা দেখো না এইভাবে। হ্যাঁ তুই তো খুব ভালো বানাস রে, তোমার কাছ থেকেই শেখা সব। এরপরে কী করবে? এই যে তেল দিয়ে একটু গরম গরম লাল লাল ভেজে ফেললেই হয়ে গেল। বা দেখতে তো খুব সুন্দর লাগছে। তুমি কি সবগুলো নিয়ে চলে যাবে? না না, কয়েকটা নেবো, বাকি সব তোর। আমি একটু খেয়ে দেখি। হ্যাঁ কেমন হয়েছে খেতে? খুব সুন্দর হয়েছে।